হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের পূজা। আমার এই ছোট্ট ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে ছেলের আবদারে পাস্তা করব। হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, ফুটছে। পাস্তা এর মধ্যে দিয়ে দিয়েছি। পাস্তাটা একটু সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়েছি, হয়ে গেছে অলরেডি। ঝুড়িতে দিয়ে দিয়েছি জল ঝরানোর জন্যে। এদিকে ডিম আর একটু লবণ দিলাম, একটু দেবো হলুদ কালারের জন্য, কালারটা খুব সুন্দর আসে হলুদটা দিলে। এবার এটা হচ্ছে যে ভালো করে ফাটিয়ে নিয়ে এই যে রেডি আমার। এবার এদিকে পেঁয়াজ কাটা আছে, কাঁচা লঙ্কা, আর এদিকে ম্যাগি মশলা। ঘরের সামান্য এইটুকুই ছিল, আর কিছু নেই, মানে কোনো মশলা টশলা নাই, শেষ হয়ে গেছে। আর পেঁয়াজ আর আলু টালু দেবো না, আলু খেতে চায় না, তাই পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়েই করবো। এদিকে তেল কড়াই গরম হতে দিয়েছি, অলরেডি হয়ে গেল গরম। এবার দিয়ে দেবো তেলটা, অল্প সামান্য একটু তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে হচ্ছে ডিমটা যেটা ফাটিয়ে রাখছি একটু ভুজিয়া করে নেবো পাস্তাতে দেওয়ার জন্য, এই যে দিয়ে দিলাম। এবার এটা নাড়াচাড়া করে ভুজিয়াটা কমপ্লিট করে নেবো। ছেলের আবদার পাস্তা খাবে এখন, তাই হচ্ছে যে সকালবেলা দেখলাম তাহলে একটু পাস্তাই করে দিই গরমের জন্যে। বেশি কিছু ঘরেও অবশ্য নেই, আবার এত গরমে বেশি মশলা টশলাও খাওয়া উচিত না। এই যে রেডি হয়ে গেছে ভুজিয়াটা। এবার ভুজিয়াটা তুলে নিয়ে একটু বড় বড়ই রেখেছি, নাহলে একবারে ছোট ছোট করলে বলবে মা ডিম কই, খুঁজে পাবে না, তাই একটু বড়ই রেখেছি। এরপরে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো, চিমনিটা চালিয়ে নিলাম, এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো আর কাঁচা লঙ্কা। এটাকে একটু ভালো করে ভেজে নেবো। এর মধ্যে একটু লবণ দেবো, তাহলে হচ্ছে যে পেঁয়াজটা মজে যায়, সুন্দর নরম হয়ে যায় তাড়াতাড়ি। একটু লবণ দিয়ে দিলাম, এরপরে একটু নাড়াচাড়া করে একটু কালারটা একটু চলে এসছে, হালকা লালচে। এরপরে দিয়ে দেবো পাস্তাটা, ঢেলে দেবো, আস্তে আস্তে দিয়ে দেবো। এরপরে পাস্তাটা একটু নাড়াচাড়া করবো ভালো করে, যাতে পুরো জিনিসটা মিশে যায় পাস্তার মধ্যে। তারপরে এর মধ্যে হচ্ছে যে পাস্তা মশলা তো নয়, ম্যাগি মশলাটাই দিয়ে দেবো। ভালো করে 2 প্যাকেট ছিল, 2 প্যাকেট দিয়ে দিয়েছি। তোমরা হচ্ছে যে পাস্তার মশলা, সয়া সস, চিলি সস, টমেটো সস দিতে পারো, তাহলে টেস্টটা আরও সুন্দর আসে। আমার কাছে এইটুকুই ছিল, এইটুকু দিয়েই আপাতত কাজ চলে যাবে, খাওয়া তো যাবে, তাই এইটুকু দিয়ে হচ্ছে যে করে ফেললাম। গোলমরিচের গুঁড়ো দিতে পারো ঝালের জন্য, টেস্ট ভালো আসে। একটু হলুদ দিয়ে দিলাম আমি, আর একটু জিরের গুঁড়ো ঘরে তৈরি করা ছিল, ওটা একটু দিয়ে দিলাম, সেন্ট হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি যাতে মশলাগুলো এর মধ্যে মিক্স হয় ভালো করে, যাতে একটাও বাদ না যায়। এবার নাড়াচাড়া করার পরে এবার ডিমের যে ভুজিয়াটা করে রেখেছিলাম এটা হচ্ছে দিয়ে দেবো, দিয়ে তারপরে আরও নাড়াচাড়া করবো যাতে মশলাটা ভালোভাবে ঢোকে, খেতে টেস্টি লাগে। এইটুকু মশলা দিয়ে আর কি টেস্ট লাগবে, তাও ভালোই হবে। আশা করি তোমরাও খেতে পারো। এই যে বড় রাঁধুনি চলে এসছে। আমি এখানে বলছিলাম, ও বলছি একটু রান্না শেখাও না আমাকে। বলছি রান্না শিখে কাজ নাই, তুমি পড়াশোনা শেখো, সেটা ভালো কাজের লাগবে তোমার। রেগে চলে গেল বলেছিল। তারপরে এবার হচ্ছে যে কমপ্লিট হয়ে গেল পাস্তা, হালকা পাতলা পাস্তা। আমার মতো পাগল কে আছো তোমরা? এই যা গরম, তোমরা কি বলো? হালকাই তো ভালো নাকি? চলো, তোমাদের কেমন লাগলো ছোট্ট করে একটা কমেন্ট
লাইক শেয়ার করে দিও। টাটা বাই বাই।